20 থেকে 22 দিনের ভেতরে যদি বেগুন গাছে বেগুন এসে ভরে যায় বন্ধুরা, তাহলে কেমন হয়? ছোট্ট একটি টবে, যেটা বারান্দায় অথবা ছাদেও লাগাতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। বাগান বিলাসের সকল বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। কিভাবে দুটি চারা গাছ থেকে বাম্পার ফলন হয়েছে বেগুনের, সেটারই বিস্তারিত বিবরণ থাকবে আজকের এই ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা প্রথমে দুটো চারা নিয়েছিলাম বাজার থেকে কিনে। আর এই বেগুনের চারাগুলো কিন্তু আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন সুস্থ সবল চারা বাছাই করতে, আর চারাটার শিকড় ঠিকভাবে আছে কি না সেটাও কিন্তু যাচাই করে নেবেন। এই দুটো চারা আমার 50 টাকা নিয়েছিল, যতটুকু সম্ভব মনে পড়ে। তো চারাগুলো দেখুন একদম সবল, বলেছিল তাল বেগুন কিন্তু হয়েছে লম্বা বেগুন। যাই হোক, বেগুন অনেক ভালোই হয়েছে, খেতেও খুব মিষ্টি বেগুনগুলো। তো আমি এখানে আগে থেকেই একটা টব প্রস্তুত করে রেখেছিলাম। টবের ভেতরে মাটিও প্রস্তুত করে রেখেছিলাম, মাটি জাস্ট গোবর সার দিয়ে মিশিয়ে রেখেছিলাম, আর কিছুই না। আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করেছিলাম, বরাবরের মতনই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে প্রত্যেকটি গাছ লাগানোর ক্ষেত্রে। ড্রেনেজ সিস্টেমটা কীভাবে করেছিলাম বন্ধুরা, সেটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা অসংখ্যবার দেখেছেন। তারপর আমি বলে দিচ্ছি, পাত্রটার যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটার মুখে একটা চৌকো কণা দিয়ে দিয়েছি, তারপর তার উপর দিয়ে কিছুটা ইটের কোয়া দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুটা শুকনো পাতা এর ভেতরে দিয়ে তারপরে গোবর মিশ্রিত দোআঁশ মাটি এর ভেতরে অ্যাড করে দিয়েছিলাম। 7 দিনের মতন রেখেছিলাম। তারপর যখন মাটিটা একদম ঝুরঝুরা হয়ে গিয়েছে, তখন এই বেগুনের চারাগুলো বপন করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দুটো চারা এই টবটার ভেতরে বসিয়ে দিয়েছি। টবটা কিন্তু বেশি বড় না, এটা হচ্ছে রঙের বালতি। তো এই বালতির ভেতরেই কিন্তু আমাদের বেগুনের চারাগুলো খুব ভালোভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর যেহেতু মাটিটা একটু শুকনো ছিল, তাই পানি দিয়ে দিয়েছি টব ভর্তি করে। যেহেতু ড্রেনেজ সিস্টেমটা ভালো, পানিটা খুব দ্রুত বের হয়ে যাবে। অলরেডি বের হয়ে গিয়েছে, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো ছিল। আর এখন দেখুন বন্ধুরা, প্রায় 20 দিন পর দেখুন বন্ধুরা কি পরিমাণে বেগুন এসেছে এই চারাগুলোতে। মাত্র 20 দিনের মধ্যেই কিন্তু এভাবে আপনারা চারা গাছ থেকে বেগুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে কিন্তু এক্সট্রা কোনো পরিচর্যা করা হয়নি, জাস্ট বেগুনের তলায় যে পাতাগুলো ছিল, ডালগুলো ছিল, সেগুলো আমি ছিঁড়ে দিয়েছিলাম। এতে করে কি হয়েছে, খুব দ্রুত বেগুনে ফুল ফল চলে এসেছে, আর ফলগুলো দ্রুত বেড়ে উঠেছে। এভাবে জাস্ট ছিঁড়ে দিয়েছিলাম। দেখুন কি পরিমাণে ফুলও এসেছে। এই বেগুন তুলে নেওয়ার পর কিন্তু আরও বেগুন হবে ইনশাআল্লাহ। তো এভাবে খুব সহজেই বেগুনের চাষ করতে পারেন আপনারা ছাদে অথবা বারান্দা। ফেলে দেওয়া এই রঙের বালতিতেই বাজার থেকে দুটো চারা এনে, যেটার দাম ছিল খুবই কম, লাগিয়ে দিয়েছিলাম বন্ধুরা। দেখুন মাশাআল্লাহ কি পরিমাণে বেগুন এসেছে এই টবটিতে। আপনারা চাইলে বাসায় কিন্তু বারান্দাতে অথবা ছাদে এভাবে বেগুনের চাষ করতে পারেন। 20 থেকে 22 দিনের মধ্যেই চারা গাছ থেকে ফুল ফল সংরক্ষণ করতে পারেন। আর আপনারা যদি এই চারা গাছটাকে আরও বেশি ঝোপালো করতে চান, তাহলে কিন্তু 2G বা 3G কাটিং করতে পারেন। এতে করে গাছটি আরও বেশি ঝোপালো হবে এবং ফুল ফলও অধিক পরিমাণে পাবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।